ভোটমুখী বাংলায় বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর এবং দুর্নীতি নিয়ে কটাক্ষের জবাবে এবার পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু কান কাটা বলে কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বললেন, কমিশন যেন বিজেপির ললিপপ। শুক্রবার কলকাতা মেট্রো উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে শনিবার বর্ধমানের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নেই। একটা কান কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে, ওদের দুটো কানই কাটা, তাই আর ভয় কিসের। তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কথা আশা করিনি। আমি যেমন ওনার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলিকে সম্মান করা। তা না করে কেন বলবেন বাংলার সবাই চোর? সবচেয়ে বড় চোর তো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। এরপরই জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলে এনআরসি করতে হবে। নির্বাচন কমিশন বিজেপির ললিপপ হবেন না, তাহলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। প্রধানমন্ত্রীর ক্রমাগত সফর নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচন এলেই আপনি রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি, সবই তো ফ্রিতে পাচ্ছেন। আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না। আমি 7 বারের সাংসদ, মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লক্ষ টাকা পেনশন পেতাম। এক পয়সাও নিই না, সেগুলি কেউ মনে রাখে না। চিফ সেক্রেটারি পাশে রয়েছেন, তার সামনেই বলছি। সার্কিট হাউসে থাকলেও নিজের বিল নিজেই মেটাই, সরকার থেকে নিই না। আমি গান লিখি, বই লিখি, তার থেকে আমার চলে যায়। বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচারের প্রসঙ্গ টেনে এরপরই সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে লাগে। বাংলার অপমান আমি বরদাস্ত করব না। আমাকে যা খুশি গালি দিন, কুৎসা করুন, আমি লড়ে নেব। বুকের পাটা আছে, এটা আমার মাটি, মায়ের শক্তি। আমাকে ভয় দেখিয়ে কিছু হবে না। এবারের অতিবৃষ্টিতে বহু মানুষের ঘর ভেঙেছে। দ্রুত তাদের নতুন ঘর তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনিক সভা থেকে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্ষায় যাদের বাড়ি ঘর ভেঙেছে, জেলা শাসকদের বলবো তার লিস্ট মুখ্য সচিবকে পাঠিয়ে দিতে। আমরা দ্রুত তাদের বাড়ি তৈরি করে দেব। বাংলা আবাস যোজনায় নয়, এটি আমরা আলাদা করে দেব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।